এই যে ভাই দেখেন দেখেন একদম এক নম্বরের ডাল দেখেন, ভালো কোয়ালিটি, মাত্র 90 টাকা করে। আমার মনে হয় কি তৃতীয় তলার কারো ফোন এই চালের বস্তার মধ্যে পড়ে গেছে। না ভাই, দাম বেশি, নিব না। আইসে ফ্রিতে দিয়ে দিব নাকি ডাল? ম্যাডাম দেন তো কোন ডালটা ভালো লাগে, দুইটা ডালই ভালো, কোনটা নেবেন কোন? হ্যাঁ ভাইয়া, আমার না এই ডালগুলো পছন্দ হয়েছে, এই ডালের বস্তাটা আমাকে দিয়ে দেন। এই ডালের বস্তা? না ম্যাডাম, এই ডালের বস্তাটা দেওয়া যাবে না। এই যে বিল্ডিং দেখতেছেন না, এই বিল্ডিংয়ের 3 তলায় রফিক সাহেব থাকে, উনি এই ডালের বস্তা কিনছে, ওনার লেগে এটা রাখছি, এটা দেওয়া যাবে না। আপনি একটা কাজ করেন, আপনি এই বস্তাটা বলুন, এইটার ডালটাও অনেক ভালো। এই আপনি এসব কি আজে বাজে কথা বলতেছেন? আপনি তো কিছুক্ষণ আগেই আমাকে বললেন যে এই 2 বস্তা থেকে আমি যেটা ইচ্ছা সেটাই পছন্দ করতে পারি, আর এখন বলতেছেন আগে থেকে বিক্রি হয়ে গেছে। দেখেন আমি এত কিছু বুঝি না, আমার এই ডালের বস্তাটা পছন্দ হয়েছে, আমি এই ডালের বস্তাটাই নিতে চাই। আসলে ম্যাডাম রফিক সাহেব এই ডালটা বুক করছে, আপনি এই ডালটা বাদ দেন, আপনি এই ডাল বলুন, এটা ভালো। দেখেন আমি ভালো করেই বুঝতে পারছি উনি আপনাকে অনেক বেশি টাকা দিতে চাচ্ছে, তাই না? এই জন্য এই ডালটা ওনাকে দিতে চাচ্ছেন। দেখেন ওনার কথা বাদ দেন, এই ডালটা আমাকে দেন। কি ব্যাপার আপনি? তোমাকে আমি মন্ত্রী সাহেবের জন্য স্পেশাল ডাল অর্ডার করেছিলাম, আর সেগুলো নিয়ে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও উপরে পৌঁছে দিয়ে আসো। এই যে রফিক সাহেব আপনি এসে পড়ছেন, কারণ আপনারা দুজনই সিদ্ধান্ত নেন এই ডালটা আপনাদের দুজনের মধ্যে কে নিব, তাই জামলাটা সমাধান নেন। দেখেন রফিক সাহেব, আপনি প্রথমে অর্ডার করেছেন নাকি শেষে অর্ডার করেছেন এত কিছু আমার জানার দরকার নাই। এই ডালের বস্তাটা আমার পছন্দ হয়েছে, আর উনি আমাকে কিছুক্ষণ আগে বলেছে যে আমি এই 2 বস্তা থেকে যে কোনো একটা বস্তা পছন্দ করে নিতে পারি, আর এখন বলতেছে আমি এই বস্তাটা নিতে পারবো না, আগে থেকেই বুকড হয়ে আছে। আমি এত কিছু জানতে চাই না, আপনার সাথে আমার কোনো লেনাদেনা নেই, আমি এই ডালের বস্তাটাই নিব। দেখুন ম্যাডাম, কোনো ঝামেলা করবেন না, আর আপনার সাথে ঝামেলা করার কোনো ইচ্ছে আমার নেই। আর তাছাড়া এই ডালগুলো যদি আমি মন্ত্রী সাহেবকে না দিই, তাহলে কিন্তু আমার চাকরিটা থাকবে না। কি আপনাকে চাকরি থেকে বের করে দেবে? আচ্ছা আপনার বেতন কত? ম্যাডাম যখন বলছে তাহলে কিছু টাকা বাড়িয়ে বলে দেখি কি হয়। আর আমি তো এখানে মাত্র 7-8 হাজার টাকা বেতন পাই। আচ্ছা ম্যাডাম, আমি তো এখানে বেতন মোটামুটি 25,000 টাকার মতো পাই। 25,000 টাকা বেতন পায়, কিন্তু এই ফোনটির দাম তো প্রায় 1,50,000 টাকা। আচ্ছা আমি যদি ওকে 25,000 টাকা দিয়ে দিই তাহলে লাভ তো আমারই হবে, আমার তো কোনো লোকসান হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 25,000 টাকাই দিয়ে দিব, তাহলে যদি আপনাকে চাকরি থেকে বেরও করে দেয় তাও আমার কোনো লোকসান হবে না। এই ডালের বস্তাটা আমার চাই। কি 25,000 টাকা? এই ম্যাডাম তো দেখছি একটা জিনিস, 500 টাকার ডাল 25,000 টাকা দিচ্ছে। আমার মনে হয় আমি আজ একটু বাড়িয়ে বলে দেখি, কে জানে 25,000 টাকার বদলে 50,000 টাকাও তো পেতে পারি। ম্যাডাম আপনি এক কাজ করেন, আপনি 25,000 না, আপনি আমাকে 50,000 টাকা দিন। কারণ ব্যাপারটা হচ্ছে কি, দেখুন আমি যদি এই ডালটা আপনাকে দেই আর যদি আমার চাকরিটা চলে যায়, তাহলে তো আমাকে মাসের দায় করতে হবে, আর একটা মাস তো চলা আমার জন্য অনেক টাফ হয়ে যাবে, তাই না? সো আমি কোনো রিস্ক নিতে যাচ্ছি না। আপনাকে যদি ডালগুলো নিতেই হয় তাহলে আপনাকে 50,000 টাকা দিতে হবে। আরে উনি 50,000 টাকা চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 50,000 টাকাই দিয়ে দিচ্ছি, এই নিন টাকা। আরে বাহ, খুব ভালোই হলো, 500 টাকার ডাল 50,000 টাকা বিক্রি করলাম। এই রাফি, এই তোর 500 টাকা ধর। ঠিক আছে, আসছি তবে। রফিক সাহেব মনে করতেছে সে 500 টাকার ডাল 50,000 টাকা বিক্রি করেছে, কিন্তু সে তো জানেই না তার 1 লাখ টাকার ফোন সে ডালের মধ্যেই পড়ে গিয়েছে, আর সেই ফোন সহ ডাল সে বিক্রি করেছে। যাক, আমার লাভ হয়েছে, আমি বাঁচি, আমি এখন যাই।